বন্ধুরে আমার বলতেছিলাম 1929 সালে ভারতে একজন হিন্দু লেখক ছিল যার নাম হলো রাজপাল। ওই রাজপাল একটা বই লিখেছে, এই বইয়ের মধ্যে বইয়ের নাম দিয়েছে রঙ্গিলা রাসূল। এই বইয়ের মধ্যে আমার নবীকে কটূক্তি করেছে, আমার নবীর চরিত্রে আঘাত দিয়ে কথা বলেছে, আমার নবী সম্পর্কে অনেক নানা মন্তব্য করেছে। আমার বাবা ছিলাম এই বইটা যখন ভারতের মধ্যে প্রচার হয়ে গেল, প্রচার হইতে হইতে যাইয়া যখন বিভিন্ন লাইব্রেরিতে বইটা প্রচার হয়ে গেল, একজন মুসলমান, একজন আশিকে রাসূল, আশিকে রাসূল একজন মুসলমান, তার নাম ছিল ইলমুদ্দিন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। একজন যুবক, ওই যুবকটার নাম হলো ইলমুদ্দিন। আমার বাবা জিরাম আশিকে রাসূল হইতে গেলে, নবীর প্রেমিক হইতে গেলে মুহাদ্দিস হওয়া লাগে না, নবীর প্রেমিক হইতে গেলে মুফাসসির হওয়া লাগে না, নবীর প্রেমিক হইতে গেলে মুফতি সাহেব হওয়া লাগে না, নবীর প্রেমিক হইতে গেলে হাফেজ সাহেব হওয়া লাগে না। আমার নবীর প্রেম অন্তরে থাকতে হয়, নবীর ভালোবাসা অন্তরে থাকতে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ তো নবীর প্রেম আছে, জানন্ত নবীর ভালোবাসা আছে, ওই লোকটাই নবীর প্রেমিক, নবীর আশিক। কথা বলেন ঠিক না বেঠিক? ওই নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। ওই নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো। বলেন না কেন, বলেন না কেন? কেউ নবীর শান বলে গুনাইব নাকি? নবীর শান বলতে কষ্ট হয়, মুখে ব্যথা বলার বাবা। তো সকলে বলেন, ওরে নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো। প্রেম কইরাছেন নবী ওলি, খোদার কাছে গেলেন চলে গো হাইরে। প্রেম কইরাছেন নবী ওলি, খোদার কাছে গেলেন চলে গো। ওরে দিলেন আল্লাহ পর্দা খুলে কাছে নিলেন টানিয়া, প্রেম তো। ওরে নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে রাসূল বলেছেন লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। যার অন্তরে নবীর প্রেম নাই, যার অন্তরে নবীর ভালোবাসা নাই, যার অন্তরে নবীর মুহাব্বত নাই, তার ঈমান নাই। কথা বলেন ঠিক না বেঠিক? নবীজির ভালোবাসার নাম হলো ঈমান, নবীজির মুহাব্বতের নাম হলো ঈমান। যে নবীকে ভালোবাসে সেই ঈমানদার। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বাবা যারা বলতেছিলাম, ওই
1929 সালে ভারতের ইলমুদ্দিনের কথা কেমন আশিকে রাসূল ছিল যুবকটা। আমার বাবাজিরা নবীকে ভালোবাসতো, নবীকে মহব্বত করত। যখন জয়পাল বই লেখছেন রঙ্গিন রাসূল, সেই বইয়ের মধ্যে আমার নবীর চরিত্র নিয়ে কটূক্তি করেছেন, মন্তব্য করেছেন, খারাপ লেগেছেন। আমার বাবাজিরা বইটা যখন মার্কেটে প্রচার হয়ে গেল, ইলমুদ্দিন বইটা পাইলেন। বইটা পায়া দেখলেন যে লেখকের পরিচয় দেওয়া আছে এবং তার দোকানের নামও দেওয়া আছে। বইয়ের মধ্যে লেখকের নাম দেওয়া হয়েছে এবং বইটা কোন জায়গা থেকে সাপ্লাই হয়েছে, কোন জায়গা থেকে ছাপানো হয়েছে, রাইটারের নাম দেওয়া আছে এবং দোকানের নামও দেওয়া আছে। ইলমুদ্দিন একজন কাঠমিস্ত্রি ছিলেন, বড় কোনো আলেম ছিলেন না, মাদ্রাসায় পড়াশোনা করে নাই। আরে বেগুনার মুরব্বি বাবারা, এর নবীর প্রেমিক হইলে মাদ্রাসায় পড়তে হয় না, নবীর প্রেমিক হইলে আলেম হওয়া লাগে না। নবীর প্রেমিক হইতে গেলে নবীর প্রেম লাগে, নবীর ভালোবাসা লাগে, মহাব্বত লাগে। কথা বলেন ঠিক না বেদে? নবীর সাহাবীরা তো কোনো মাদ্রাসার মধ্যে পড়াশোনা করে নাই, নবীর সাহাবীরা কোনো আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করে নাই, কোনো হাফিজা মাদ্রাসায় পড়াশোনা করে নাই, কোনো কওমি মাদ্রাসায় পড়াশোনা করে নাই। তারা আমার নবীর কাছে পড়াশোনা করেছে। কথা বলেন ঠিক না বেঠে? বন্ধুরে ইলমুদ্দিন কি করলেন, যখন বইটা কিনলেন, কিনা যখন বইটা পড়তে শুরু করলেন, ওই বইয়ের মধ্যে আমার নবীর চরিত্রে অনেক মাঝে বাজে মন্তব্য করেছেন, আমার নবীর চরিত্র নিয়ে কটূক্তি করেছেন। ইলমুদ্দিনের কলিজার মধ্যে আঘাত লাগছে আর ওয়াদা করে যে সংকল্প করেছি এই বইটা যে লেখছে তারা আমি হত্যা করে ফেলবো, তাকে আমি মেরে ফেলবো। সে আমার নবীর এত সুন্দর চরিত্র নিয়ে কথা বলেছে, আমার নবীর চরিত্রের উপরে আঘাত দিয়েছে, এই রাজপালকে আমি ছাড়বো না। কেমন প্রেমিক ছিলেন, কেমন আশিক রাসূল ছিলেন, চিল্লে কর না আল্লাহু আকবার। ও বন্ধু, বন্ধু রে, এবার কি করলেন? ইলমুদ্দিন বাজার থেকে একটা ছুরি কিনলেন, ছুরিটা কিনা ছুরিটা তার প্যান্টের ভিতরে রাখলেন। তাই এই বইটা লইয়া সেই ঠিকানা অনুযায়ী, বইটার ঠিকানা অনুযায়ী ইলমুদ্দিন হাঁটতে শুরু করলেন। যাইতে 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 ওই বইটা যেখান থেকে সাপ্লাই হয়েছে, যেখান থেকে বইটা ছাপানো হয়েছে, ওই প্রেসের মধ্যে চলে গেলেন। যাইয়া টাকা দিয়া কই এই বইটা কে লিখেছেন, এই বইটা যে লেখছেন রাজপাল, সে কিন্তু তখন প্রেসের মধ্যে ছিল। টাকা দিয়া কই কেন? আমি আসছি তার সঙ্গে দেখা করার জন্য, যে এই বইটা লিখেছে ওই বইটার রাইটারের সঙ্গে আমি একটু দেখা করতে চাই। রাজপাল মনে করছে এই যুবকটা মনে হয় আমার বাহাবা দিতে আসছে, মনে হয় আমাকে স্বাগতম জানাইতে এসেছে, মনে হয় আমাকে বলবে তোমার লেখাটা, আপনার লেখার অত্যন্ত চমৎকার হয়েছে, এই কথাটুকু জানানোর জন্য মনে হয় চলে এসেছে। এবার রাইটার ডাক দিয়া কই যুবক, এই বইটা তো আমি লেখলাম, এই বইয়ের রাইটার হইলাম আমি, আমার নাম হইল রাজপাল। এই কথা বলার পরে ইলমুদ্দিন আর সহ্য করতে পারে নাই। রাজপাল রে, আমার নবীর এত সুন্দর চরিত্রের মধ্যে কেমনে আঘাত দিলেন রাজপাল, এত সুন্দর চরিত্র নিয়ে কেমনি কটাক্ষ করলি, কেমনে মন্তব্য করলি? এই কথা বলে ইলমুদ্দিন ছুরিটা বাই করে রাজপালের পেটের ভিতরে ঢুকাইয়া দিয়েছে। আচ্ছা, এটা কি শক্তির বল হয়েছে না প্রেমের টানে হয়েছে? এটা ইমানি পাওয়ার হয়েছে। কথা কোন ঠিক না বেঠিক? এটা শক্তির জোর হয় না, এটা ইমানের জোর হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? বন্ধুরে আমার
এবার ইলমুদ্দিন তার ছুরিটা বের করে রাজপালের পেটের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে রাজপাল পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছে। এই নবীর দুশমনটা বিদায় হয়ে গেছে। সঙ্গে সঙ্গে খবর চলে গেছে রাজপালকে একটা যুবক হত্যা করেছে। ইলমুদ্দিন নামক একটা যুবক রাজপালকে হত্যা করে ফেলেছে। পুলিশ আইসা ইলমুদ্দিনকে ধরে ফেলেছে। পুলিশ আইসা ইলমুদ্দিনকে ধরে ফেলেছেন। আমার বাবাজিরা যখন ইলমুদ্দিনকে ধরে জেলের ভিতরে নিয়ে গিয়েছিলেন, আমার বাবাজিরা তখন ভারতের অনেক মুসলমান আইনজীবী ছিলেন, অনেক মুসলমান আইনজীবী ছিলেন। তারা কিন্তু মনে মনে কাজটাকে সাপোর্ট করেছেন। যারা আশিকে রাসূল, যারা মুসলমান, তাদের কাছে কিন্তু কাজটা আসলে ভালো হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? যারা নবীজির চরিত্র নিয়ে কথা বলবে, নবীজির চরিত্র সেরা আঘাত দিয়ে কথা বলবে, আমার নবীর বিরুদ্ধে কথা বলবে, তাদের বাঁচার কোনো অধিকার পৃথিবীর বুকে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? হাত তুলে বলেন ঠিক না বেঠিক? নারে তাকবীর, এই স্লোগান মাইয়া, নারে তাকবীর, নারে রিসালাত, ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল, নারে তাকবীর, নারে রিসালাত। আমার বাবাজিরা, যারাই আমার নবীর চরিত্র সম্পর্কে খারাপ মন্তব্য করবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, বাংলার মুসলমান তাদেরকে ছেড়ে দিবে না। কথা বলেন ঠিক না বেঠিক? অবন্ধুরে, যখন ভারতের পুলিশ এসে ইলমুদ্দিনকে ধরে ফেললেন, ইলমুদ্দিনকে ধরে ভারতের থানার ভিতরে নিয়ে গেলেন, জেলের মধ্যে আটকে রাখলেন। ভারতের মুসলমান আইনজীবীরা ইলমুদ্দিনের কাছে আসলেন। আয়েশা ডাক দিয়া কয়, ইলমুদ্দিন, ও ইলমুদ্দিন, তোমার তো ফাঁসি হয়ে যাবে। ইলমুদ্দিন, আরে ইলমুদ্দিন, তোমার তো ফাঁসি হয়ে যাইব, তবে আমরা তোমাকে ফাঁসির কাষ্ট থেকে বাঁচাইতে পারি যদি আমাদের কথা তুমি শোনো। ইলমুদ্দিন ডাক দিয়া তুই কি কথা বলবে, কি কথা বলবেন আমার একটু আগে বলে দেন দেখি। এবার ভারতের মুসলমান আইনজীবীরা ডাক দিয়া কয়, আর ইলমুদ্দিন, তুমি বলবা আমি যখন তাকে হত্যা করেছিলাম, আমি যখন তারে ফোন করেছিলাম, আমি যখন চাকু দিয়ে তাকে ঘাই দিয়েছিলাম, তখন আমার হুঁশ ছিল না, তখন আমার মাথার মধ্যে সেন্স ছিল না, আমি সেন্সিটিভ হয়ে গিয়েছিলাম, আমার তেমন হুঁশ ছিল না, জ্ঞান ছিল না, এই জন্য আমি কি করতে হত্যা করে ফেলেছি। যদি আমার হুঁশ থাকতো, জ্ঞান থাকতো, তাইলে আমি তাকে হত্যা করতাম না। এই কথাটা খালি বলবো। ইলমুদ্দিন দানুবিয়া কই আইনজীবীরা রে, ও আইনজীবীরা, মুসলমান কোনদিন মিথ্যা কথা বলতে পারে না। আমি মিথ্যা কথা বলতে পারবো না। আমি সজ্ঞানে এই রাজপালকে আমি হত্যা করে ফেলেছি, কারণ সে আমার নবীর বিরুদ্ধে কথা বলেছে, আমার নবীর বিরুদ্ধে বই লিখেছে, এই জন্য আমি তাকে হত্যা করে ফেলেছি। আমার বাবাজিরা, ডক্টর ইকবাল তার সঙ্গে দেখা করলেন, ডক্টর আল্লামা ইকবাল তার সঙ্গে দেখা করলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা, ইলমুদ্দিন রে, ও ইলমুদ্দিন, আমি আইনজীবীদের সঙ্গে কথা বলেছি, তারা তোমার পক্ষে আইনি ভাবে লড়ে যাবে। শুধু তুমি এইটাই বলবা যে আমি যখন তাকে হত্যা করেছিলাম আমার তখন হুঁশ ছিল না। তখন আইনজীবীরা একটা পয়েন্ট পাইবে, কথা বড় একটা পয়েন্ট তারা তৈরি করতে পারবে যে ইলমুদ্দিনের তখন মাথাটা ঠিক ছিল না, তখন তার হুঁশ ছিল না। মাথার মধ্যে যখন জ্ঞান না থাকলে, অর্থাৎ জ্ঞানহীন অবস্থায় যদি কেউ অন্যায় করে সেটা তো অন্যায় হিসেবে দাবিত হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? একটা পাগল যে একটা মানুষের খুন করে, তাহলে এটা কি খুন হয়ে যায় ঠিকই, কিন্তু পাগলের বিচার হয়, সে পাগল, মানুষের কি সে পাগল, পাগল, তার সে কি, তার হুঁশ জ্ঞান নাই, সে ভালো মন্দ কিছু বুঝে না। ঠিকই আমার বাবাজিরা, এই কথা বলার পরে ইলমুদ্দিন ডাক দিয়া কয়, ও
আইনজীবীরা না আমি মিথ্যা কথা বলতে পারবো না, মুসলমান মিথ্যা কথা বলতে পারে না, আমি তো মুসলমান, আমি সব জ্ঞানে নিজ হাতে এই রাজপালকে খুন করেছি, কারণ সে আমার দয়াল নবীর চরিত্র নিয়ে কটাক্ষ করেছে। এই জন্য আমার বাবা জিনা ভারতের আইনজীবীরা চলে গেলেন। যাওয়ার পরে ইলমুদ্দিনের বিচার শুরু হয়ে গেল। বিচারের মধ্যে রায় হলো ইলমুদ্দিনকে ফাঁসির কাস্টে ঝোলানো হইব, ইলমুদ্দিনকে ফাঁসি দেওয়া হবে, কারণ সে ভারতের একজন রাইটার রাজপালকে হত্যা করেছে। ইলমুদ্দিনকে ফাঁসির কাস্টে ঝোলানো হবে, তাকে ফাঁসি দেওয়া হবে। ইলমুদ্দিন তারপর একটু বিচলিত হয় না, কারণ মুসলমান ব্যক্তিকে ভয় পায় না। কথা বলেন ঠিক না বেঠি? আমার বাবা জিরাম ইলমুদ্দিন তিনি বিচলিত হলেন না। আমার বাবাজিরা যেই দিন ওনাকে ফাঁসির কাস্টে ঝুলানো হইব, যেই দিন ওনাকে ফাঁসির দড়িতে ঝুলানো হবে, আমার বাবাজিরা তখন ওনাকে বলেছিলেন, ইলমুদ্দিন আগামী দিন তো তোমার ফাঁসি দেওয়া হবে। আর ইলমুদ্দিন আগামী দিন তো তোমাকে ফাঁসির কাস্টে ঝুলানো হইব। আজকে তোমার মনে কি চাই? আজকে তুমি কি কোনো কিছু খাইতে চাওনি, কোনো কিছু তোমার দেখতে চাইনি, কোনো কিছু মনে চাইনি? আমার বাবাজিরা ফাঁসির আসামি যারা হয়ে যায় তাদেরকে কিন্তু একবার শেষ ইচ্ছাটা পূরণ করার চেষ্টা করে। কথা বলেন ঠিক না বেঠিক? ফাঁসির আসামি যারা হয়ে যায় তাদেরকে শেষ বেলা এরকম সুযোগ দেয় যে তুই তো মরে যাবি, কালকে তোর ফাঁসির কাজটা জোরালো ফাঁসি দেওয়া হবে, তোর কোনো কিছু খাইতে মনে চাইনি, জেগে নিও, কোনো খাইতে মনে চায়। ইলমুদ্দিনে জিজ্ঞাসা করছে, ইলমুদ্দিন তোমার ফাঁসির কাজটা জোরানো হবে, তুমি তো ফাঁসির আসামি হয়ে গেছো, তোমার ফাঁসি দেওয়া হবে, আচ্ছা তোমার কোনো কিছু খাইতে মনে চাইনি? না, আমার কোনো কিছু খাইতে মনে চাই না, তবে যদি আপনার আমাকে একটু সুযোগ দেন, একটু সুযোগ দিলে আমি একটা রাত আমি আমার বাড়িতে ঘুমাবো, আমার মায়ের সঙ্গে কিছু কথা আছে, কিছু কথা বলবো, জোরে জোরে বল সুবহানাল্লাহ। আপনার প্রয়োজন হলে আমার বাড়ির চতুর্দিকে পাহারা দিয়ে রেখেন। আর আমি মুসলমান, আমি কখনো প্রতারণা করবো না, আমি ভেগে যাব না, কারণ মুসলমান মিথ্যা কথা বলতে শিখে নাই। কথা বলেন ঠিক নেবে ঠিক? যে মুসলমান তলোয়ারের নিচে থেকে মিথ্যা কথা বলে নাই। কথা বলেন ঠিক নেবে ঠিক? যে মুসলমান যুদ্ধের ময়দান থেকে ভেগে যায় নাই, কাফের বেঈমানদের ভয়কে ভেগে গেছে গো আমার বাবাজি। ও বন্ধুরে, ইলমুদ্দিন ডাক দিয়া কয়, ও পুলিশের আলী, যদি আমাকে একটাবার সুযোগ দাও, তাইলে আমাকে আজকে রাতটা বাড়িতে থাকার জন্য আমাকে একটু পারমিশন দাও, আমি আমার মায়ের সঙ্গে কিছু কথা বলবো। আরে পুলিশের লোকেরা, আমার তো বাবা নাই, বাবা তো ছোটবেলায় মারা গিয়েছে, মা দুঃখিনী আমাকে কষ্ট করে লালন পালন করেছি, আজকে বিদায় এবার আমি মায়ের সঙ্গে জীবনের শেষ কয়েকটা কথা বলে আসবো, আজকে রাতটা আমাকে বাড়িতে থাকার পারমিশন দাও, আমাকে গড়ে থাকার অনুমতি দাও। আমার বাবাজিরা পুলিশেরা ইলমুদ্দিনকে নিয়ে তার বাড়িতে চলে গেল, যাইয়া বাড়ির চতুর্বার দিয়া পুলিশে পাহারা দিতে শুরু করলো। ইলমুদ্দিন ঘরের ভিতরে মায়ের সঙ্গে জীবনের শেষ কথাগুলি বলে যখন বিছানার মধ্যে আসার নামাজটা পড়া ইলমুদ্দিন ঘুমাইতে গেল। ইলমুদ্দিন যখন ঘুমায়া গেছে, ঘুমের মধ্যে হঠাৎ ইলমুদ্দিন ইয়া রাসূলুল্লাহ বলে ঘুম থেকে চিৎকার দিয়ে উঠে গেছে। আল্লাহু আকবার কর। ইলমুদ্দিন রে, ঘুম থেকে একটা চিৎকার মাইরা ইলমুদ্দিন ঘুম থেকে উঠে গেছে। ইলমুদ্দিন ঘুম থেকে উঠে গেছে, একটা চিৎকার মাইরা মা দুঃখিনী দৌড়াইয়া ইলমুদ্দিনের কাছে চলে গেছে। যাইয়া ডাক দিয়া ইলমুদ্দিন, ইলমুদ্দিন রে, ঘুমের মধ্যে ইয়া রাসূলুল্লাহ বলে কেন চিৎকার দিয়ে উঠে গেলা? ইলমুদ্দিন ডাক দিয়া কয়, মা গো মা, আমি ঘুমের মধ্যে স্বপ্নে দেখলাম গো মা, আমি ঘুমের মধ্যে স্বপ্নে দেখলাম আমার দয়াল নবীজি ফুলের মালা লইয়া যাইছে। আমার দয়াল নবীজি ফুলের মালা
ওই আমার কাছে আসছে, আয়েশা ডাক দেখে ইলমুদ্দিন, আমার সম্মান রক্ষার জন্য তো কষ্ট করলে ইলমুদ্দিন, আমার সম্মান রক্ষার জন্য তুই একজনকে মেরে ফেললে, আগামী দিন তোর আগামী তোকে শহীদে করা হবে। আমি দেখলাম আমার দয়াল নবীর ডান পাশে আবু বকর, বাম পাশে উমর রে লইয়া আমার দয়াল নবীজি আমি ইলমুদ্দিনের বাড়িতে এসে হাজির হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী আমারে কইতাছে, ইলমুদ্দিন রে, ও ইলমুদ্দিন আয় আয়, আমি নবীজি তোকে ফুলের মালা দিয়া জান্নাতের ভিতরে লয়ে যাইব। চিল্লা কন্যা আল্লাহু আকবার। আর একটু জবান খুলে কোন ইয়া রাসূলুল্লাহ, আর একটু জবান খুলে কোন ইয়া ওয়ালি আল্লাহ।